যেতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রহিলি পুড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। দুনিয়ার মায়ায় রহিলি পুড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে যাইয়া। কবরের মাটি সাপে চোর ঘাটি, কবরের মাটি সাপে চোর ঘাটি। কেমনে থাকবে তুমি তার ভিতরে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কিভাবে দিবে পারি পুলসিরাতের পুল। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কিভাবে দিবে পারি পুলসিরাতের পুল। মিজানের পাল্লায় যদি না ভারী হয়, মিজানের পাল্লায় যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে। যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে। বলুন নাউজুবিল্লাহ। ঈসার জন্ম, অথচ ঈসার জন্ম সেই 25শে ডিসেম্বর নয়। এই কোরআন তার প্রমাণ, কোরআন রেকর্ড করে রেখেছে যে এই ভিত্তিহীন কথা, মানব রচিত কথা। তারা যিশু বলে, আমরা ঈসা নবী বলে, আমরা ঈসা নবী বলি। তারা মেরি বলে, আমরা মারিয়াম বলি। সেই মারিয়ামের পেট থেকে জন্ম নিয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিত্তিহীন কথা, অযৌক্তিক কথা, কোরআন সেটা ধরে রেখেছে যে 25শে ডিসেম্বর ঈসার জন্ম হয়নি। একটু সংক্ষেপে আপনাকে এই বলে দিচ্ছি, এই আমার বক্তব্যের ভূমিকাতে বা বক্তব্য শুরু করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। তারা বলে, ইয়াহুদ নাসারা বলে, আল্লাহ বলছেন ইয়াহুদ নাসারারা বলে, ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে। বলুন নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ মানে আল্লাহর আশ্রয় চাইছি, এই ধরনের কথা থেকে আমরা আল্লাহর আশ্রয় চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে ভিত্তিহীন কথা ইয়াহুদ নাসারারা বলে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা এমন একটি বিষয়ের অবতারণা করলে যেই বিষয়টি একেবারে নোংরা, একেবারে জঘন্য জঘন্য কথার তোমরা উৎস তৈরি করলে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসাকে জন্ম দিয়েছে, ইয়াহুদ নাসারারা বলে এই কথা এমন জঘন্য কথা, এমন নোংরা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে আকাশ জমিন যদি এই কথা নিয়ে নাই তাহলে একেবারে ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। নভমণ্ডল, ভূমণ্ডল, নভমণ্ডল যা কিছু আছে এই কথার কারণে ফেটে যাওয়া, যেন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম। শুধু তাই নয়, ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় একেবারে ভেঙে যাওয়ার মতো হয়ে যাবে। জঘন্য কথা। ভাই আমার, বন্ধু আমার, আপনাদের আমি একটা সূরার কথা বলতে চাই, যেই সূরাটা ছোট্ট থেকে বড় পর্যন্ত সবাই জানে। আমার মায়েরা জানে, আমার বোনেরা জানে, আমার ভাইয়েরা জানে, আমার বাবা জীবনেরা জানে, যাদের বয়স 50-60 বছর হয়ে গেছে তারাও জানে। একটু আমি আপনাদের সামনে অনুবাদ করব। শুধু তাই নয়, ইয়াহুদ নাসারারা এত জঘন্য দল, ইয়াহুদ নাসারারা এত নোংরা দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বিভিন্ন জায়গায় তাদেরকে সতর্ক করেছে। তারা সবে জানে, সেই ছোট্ট সূরাটার অনুবাদও জানে, সেই ছোট্ট সূরাটার ব্যাখ্যাও জানে, সব কিছু জানে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে বলে দেয় যে আল্লাহ ঈসাকে জন্ম দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আরো বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারাও পড়বেন, 3 বার যদি পড়া যায় সেই সূরাটা, তাহলে পুরো কোরআনটা পড়ে যাওয়ার মতো, পড়ার মতো সে নেকি পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট্ট সূরার ব্যাপারে বলছে যে এই ছোট্ট সূরাটা যদি কেউ পাঠ করে, আমার মায়েরা, আমার বোনেরা রান্না বান্না করতে, কাজ করতে করতে, সেলাই মেশিন চালাতে চালাতে, রাস্তাতে হাঁটতে হাঁটতে, বিছানায় বসে বসে, বাজারে বসে বসে যদি একবার কেউ পাঠ করে নেয়, একবার যদি পড়ে নেয়, তাহলে সেই সূরার কারণে, সূরা পাঠের কারণে 1/3 ভাগের 1 ভাগ কোরআন পড়া হয়ে যায়। বলতে পারবেন সেই সূরাটার নাম কি? আপনারা বলবেন। সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের ফিডব্যাক, আপনাদের প্রত্যুত্তর আমি পাচ্ছি, আমাকে খুব ভালো লাগছে। বলেন, মাস্টার মশাই যদি পড়ায় আর ছাত্র যদি মাঝে মাঝে উত্তর দেয়, তো মাস্টার মশাইকে ভালো লাগবে কি লাগবে না? ছাত্রদেরকে ভালো লাগবে কি লাগবে না? তাহলে আমি কিছু বুঝাচ্ছি, আপনারা কিছু বুঝতে পারছেন বলেই উত্তর দিতে পারছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ইলমে আর আপনাদের যেন জ্ঞানে আর ঈমানে বৃদ্ধি করেন, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, সেই ছোট্ট সূরা একবার যদি কেউ পাঠ করে, মা বোনদেরও আমরা বলছি, আমল কাজ এমন একটি জিনিস, যেই কাজ যেমন পুরুষেরও দরকার, সেই আমল পুরুষেরও দরকার, একজন মহিলারও দরকার। যেই ইবাদত একজন পুরুষের দরকার, সে তার সাথে সাথে মহিলারও দরকার। আমি পরে আসছি, একদিকে পুরুষকে রাখবো আর একদিকে মহিলাকে রাখবো। একদিকে আমি পুরুষের কথা বলবো আর একদিকে আমি মহিলার কথা বলবো। একদিকে বলবো পুরুষের আগে জন্ম না মহিলার আগে জন্ম, কার আগে জন্ম, আমি এক এক করে আমি বক্তব্য শুরু। আপনারা থাকতে পারবেন তো?
এবার আমি একটা কথা বলি, আপনাদের কষ্ট দিয়ে আমি ওয়াজ করব না। আপনারও ঘুম আছে, আমারও ঘুম আছে, আর এটাই শরীয়ত সম্মত। সেই 1400 বছর আগে থেকেই এটা আমরাই তৈরি করেছি যে পুরো রাত জালসা করতে হবে আর বক্তব্য দিতে হবে, তন্ত্রা আসবে, নিদ্রা আসবে, আর আমরা জালসা করব। একটা বললাম বুঝলো একটা, এটা কি বিজ্ঞানসম্মত? বিজ্ঞানসম্মত নয়। আপনার ঘুম আসছে আর আপনাকে আমি বলছি, আমি একটা বললাম আর আপনি অন্য একটা বুঝে নিলেন ঘুম আসার কারণ। তো শরীয়ত এটা কি বলছে? বলেনি। ঠিক আমাদের সময় হবে, আমরা চলে যাব, আপনিও চলে যাবেন, ঘুমাবেন। আবার আগামী কালকে ফজরের নামাজ আমরা ইনশাআল্লাহ পড়ব। বলছিলাম যে সবারই আমলের দরকার আছে। যেমন আমার বাবাজিদের দরকার আছে, ওরকম আমাদের মায়েদেরও দরকার আছে, জানার দরকার আছে। আপনি ইবাদত করবেন তো সেই ইবাদত আগে জানবেন না তা আগে ইবাদত করবেন? বলেন, আগে আপনি জানবেন না আগে ইবাদত করবেন? আগে জানতে হবে। যদি না জানি তাহলে আমাদের সঠিক হবে না ইবাদত করা, আমাদের ইবাদত আল্লাহর জন্য হবে না, এটা বিফলে চলে যেতে পারে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফালাম, আগে জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো যোগ্য মাবুদ নেই। বলছিলাম সেই সূরার কথা, সেই ছোট্ট সূরাটি আমরা সকলেই জানি। একবার বলুন তো, আপনারা আস্তে আস্তে বলবেন আর আমি জোরে জোরে লাউড স্পিকারে, যেহেতু মাইক আছে আমার কাছে, আমি বলছি। একবার বলবো, এই কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়া হয়ে যাবে। 2 বার পড়বো তো 2 ভাগ হয়ে যাবে, 3 বার পড়লে পুরো কোরআনটাই খতম হয়ে যাবে। ভাই আমার, ওই সূরাতে আল্লাহ কি বলছেন, কি অর্থ, কি অনুবাদ বোঝাতে চাইছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আস্তে আস্তে বলবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ইয়াহুদ নাসারারা বলছে ঈসা নবী হলো আল্লাহর পুত্র, অথচ তারা এই সূরা ইখলাসের অনুবাদ জানে, তারা সবই জানে, ব্যাখ্যা জানে, তারপরেও আল্লাহর সাথে, আল্লাহর উপরে অপবাদ লাগাচ্ছে। আল্লাহর সন্তান আছে বলে তারা বুঝাতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ হলেন এক, সেই আল্লাহ অদ্বিতীয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কাউরের দ্বারা জন্ম লাভ করেননি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হে নবী তুমি বলে দাও তিনি হচ্ছেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কাউরে দ্বারা জন্ম লাভ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নাই। ভাই আমার, বন্ধু আমার, তিনি কাউকে জন্ম দেননি, কি করে ঈসা নবী তার পুত্র হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, মানে কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, কোনো সন্তান সন্ততি নেই, কোনো নাতনি নেই, পত্নী নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কেউ নেই। ওয়ালাম ইউলাদ, তিনি কাউরির দ্বারা জন্ম লাভ করেননি, অর্থাৎ তার মা নেই, তার বাবা নাই, তার পোতা, তার দাদু নেই, তার নানু নাই, তার উপর দিকে কেউ নাই, তিনি কাউরির দ্বারা জন্ম লাভ করেননি। ভাই আমার, বন্ধু
আমার, ওই ইয়াহুদ নাসারারা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে সন্তান রূপে গ্রহণ করেছে। বলুন নাউযুবিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, সেই খ্রিস্টানরা, সেই ইয়াহুদেরা সারা পৃথিবীতে রাজ চালু করার চেষ্টা করেছে। ভাই আমার, বন্ধু আমার, যেখানে যেখানে তারা গেছে সেখানে সেখানে তাদের মত চালু করার কথা ভেবেছে। ভাই আমার, বন্ধু আমার, তাদের ছোঁয়াচে তাদের পরিবেশের সব কিছু আমাদের ভিতরে চলে আসছে। এই জন্য আমরা মুসলমান বলে যদি দাবি করে, মুমিন বলে যদি দাবি করে, তাহলে এই 25শে ডিসেম্বর কোনো দিনের জন্য পালন করতে পারবো না। 25শে ডিসেম্বরের জন্য কোনো বিজাতির সাথে গিয়ে অভিনন্দন জানাতে পারবো না। এই 25শে ডিসেম্বরে কোনো বিজাতির সাথে হোয়াটসঅ্যাপে আর টুইটারে আর মেসেঞ্জারে আর ফেসবুকে কোনো ধরনের অভিনন্দন জানাতে পারবো না। যদি আমরা জানাই আর যদি আমরা তাদের সাথে হ্যাঁতে হ্যাঁ বলে দিই আর নাতে না বলে দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে তিনি কাউকে জন্ম দেননি, কিন্তু ইয়াহুদ নাসারা বলছে ঈসা নবীকে জন্ম দিয়েছে। ঈসা নবী হলো আল্লাহর পুত্র। যদি আপনি অভিনন্দন জানান, কাউকে যদি কাউরের উৎসবে গিয়ে আপনি হাজির হয়ে যান, তাহলে আপনার মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে, আপনার ইঙ্গিত ইশারার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করলেন এবং এই মহা পাপ আপনার দ্বারাতে হয়ে গেল।